গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি কুষ্টিয়ার লালন আখড়া বাড়ি। এই পর্বতে থাকছে কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়ি। তো চলুন যাত্রা শুরু করি রবীন্দ্র কুঠিবাড়ির উদ্দেশ্যে। এটাই হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ির মূল গেট। অবশেষে চলে আসলাম সেই রবীন্দ্র কুঠিবাড়িতে, আর এর ভিতরে কি আছে সবকিছু আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাবো। মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে এরকম একটা মনোরম পরিবেশ এবং চারিদিকে সবুজ প্রাকৃতিক দৃশ্য। একটু সামনে এগোতেই চোখে পড়বে রবীন্দ্রনাথের সেই কুঠিবাড়ি, যেখানে বসে রবীন্দ্রনাথ অনেক কিছু লেখালেখি করেছেন। আমার পিছনেই হচ্ছে রবীন্দ্র কুঠিবাড়ি মিউজিয়াম, আর এখানে মিউজিয়ামের ভিতরে অনেক কিছু রাখা আছে, যেটা এখন আমাদের বিরতি চলতেছে, সেই কারণে হয়তোবা ভিতরে আমরা যাইতে পারতেছি না। যদিও আমরা এসেছি শুক্রবারে, সেই কারণে নামাজের লম্বা একটা বিরতি চলতেছে। তবে আমরা ভিতরে না যাইতে পারলেও এর চারপাশে কিন্তু অসাধারণ সুন্দর পরিবেশ এবং চারপাশটা দেখতেও মার্শাল্লাহ অনেক সুন্দর। তবে এর ভিতরের থেকে বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর, আর এই সব দৃশ্য দেখতে অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে চলে আসে। বড় একটা এরিয়া জুড়ে এই রবীন্দ্র কুঠিবাড়ি অবস্থিত। চারপাশটা নিরিবিলি এবং সবুজ শ্যামল সবকিছু ঘেরা, এবং বসার স্থানও রয়েছে অনেকগুলো, যেখানে রেস্ট করতে পারবে পর্যটকরা এসে। আজকের মতোই রবীন্দ্র কুঠিবাড়ি থেকে শেষ করছি আমাদের ভিডিও। আমাদের পরবর্তী যাত্রা হবে ভয়ঙ্কর পদ্মা নদী পাড়ি দিয়ে কুষ্টিয়া থেকে পাবনা। পরবর্তী ভিডিও পেতে অপেক্ষা করুন। ধন্যবাদ।